হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মামাতো বোনের বিয়েতে যাওয়ার দিকে ব্লগটা শুরু করছি। তো এখানে হচ্ছে একটু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করে নিলাম। আর এটা একটু সুপার শপে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আপনারা আমার ফ্রাইড রাইস এবং চিকেন উইংসের রেসিপি পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে কিছু শপিং করেছিলাম, সেগুলো কোনটা কি, মাস্কারা, তারপর ওটা ছিল একটা হেয়ার মাস্ক, দেন হচ্ছে হাইলাইটার, এই যে এটা প্যাস্টেলের একটা লিপস্টিক শেড। এটা সবসময় ইউজ করা যায় নুডের মধ্যে, বাট ফুল নুড না, একটা কনসিলার এলে গার্লের, আর একটা হেয়ার অয়েল, আর হচ্ছে একটা কম্প্যাক্ট। এই টুকিটাকি যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোই আসলে শপিং করেছিলাম। তারপর হচ্ছে এখানে আমরা বিয়েতে যাব, তো বিয়েতে যে শাড়ি টাড়ি বা যা যা পরবো সেগুলো হচ্ছে আমি গোছায় নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে একটু একের পর এক, মানে হলুদে কোনটা, বিয়ে পরবো কোনটা, তো এরকম রাখছিলাম। তো দেন এটা আসলে দেখে খুব ভালো লাগলো, তাই একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর হাতে একটু মেহেদি পরেছিলাম, তো আসলে কম্বিনেশনটা খুব ভালো লাগছিল এগুলোর সাথে, হাতটাও দেখতে। তো তারপর হচ্ছে সব কিছু প্যাক ট্যাক করে নিলাম। আসলে এক জায়গায় যেতে অনেক কিছু লাগে এবং সব কিছুই নিয়ে যাওয়াটা আসলে একটা প্যারা। আর যেহেতু কয়েকদিনের জন্য একদম বৌভাত থেকে সব কিছু প্রোগ্রামে আসলে থাকতে হবে। তো এটা হচ্ছে পরের দিন, যেদিন আমরা রওনা হই, হলুদের দিন ছিল, ওই দিনই আমরা আসলে পৌঁছাই। তো এখানে হচ্ছে যাচ্ছিলাম, আসলে বিয়েবাড়িতে যেতে খুব ভাল লাগে, হঠাৎ মানে অনেক আনন্দ হবে এগুলো ভেবে ভাল লাগে, বাট আসার সময় আসলে তখন মন খারাপ হয় এবং আসলে এত কিছু নিয়ে যাওয়াটা, এটা হচ্ছে মূলত এক প্যারাদায়ক মনে হয়। আমরা হচ্ছে দুপুর দিকে রওনা হয়ে গেছিলাম, ভাবছিলাম যে হলুদ ধরতে পারবো কিনা, বাট আসলে হলুদের প্রোগ্রাম রাত 9টায় শুরু হয়। আমরা যে অলরেডি একদম রিল্যাক্স করে তারপরে হচ্ছে আমরা রেডি রেডি হই। তারপর হচ্ছে এখানে এই যে বাসে উঠে গেলাম, এটা হচ্ছে হানি ফ্লাইওভার, উঠে পার হচ্ছিলাম আর কি। তো তখন এই ভিডিওটা করা। আর বাসে হচ্ছে আসলে নন এসিটাতে আমার বেশি কমফোর্টেবল, বাট এসিটা আসলে সহ্য করতে পারি না। এসি তার মধ্যে অফ করে রাখতেছিল, খুব সাফোকেশন হচ্ছিল। তো সব কিছু মিলে আসলে বলতে গেলে খুবই মজা হয়েছে বিয়েতে, বউ ভাতে বা হলুদে যাই বলি না কেন, অল ওভার। তো এখানে হচ্ছে আমি একটু নিজে ভিডিও করছিলাম, তখন কিন্তু অনেক ঠান্ডা ছিল, জানুয়ারি মাসের দিকে। তো এবং হচ্ছে আমি ওদিন কিছুই খাইনি, আসলে জার্নি পথে আমি কোনো কিছু খেতে পারি না। তো আসলে বাহিরে ভিউ দেখছিলাম গ্রামের, এই দৃশ্যগুলো আসলে যেতে যেতে দেখতে খুব ভাল লাগে, আমার খুবই পছন্দ। আর আমরা যারা ঢাকায় থাকি আমরা তো আসলে ওভাবে গ্রামের ফিলটা পাই না, বাট আসলে তাও ছোটবেলা থেকে আমার বছরে একবার হলেও আসলে গ্রামের বাড়িতে যাওয়া হতো, আমার মামার বাড়িতে। তো এখানে যেতে যেতে আসলে অনেক দূর ভিডিও করা হয়ে গেছিলো। তো তারপর আমরা হচ্ছে অলমোস্ট কাছাকাছি চলে যাই। তো বাড়ির একদম বাস থেকে নেমে যে অটোতে করে হচ্ছে বাড়িতে যাচ্ছিলাম। তো বাড়িতে যেয়ে দেখি মানে একদম বিয়ে বাড়ি, তো সব কিছু সুন্দর সাজানো ছিল, দেখি ভাল লাগছিল, বাট একদমই নীরব ছিল, কারণ তখনও অনেকেই আসে নাই, প্রোগ্রাম স্টার্ট হয় নাই। কিছু কালচারাল কালচার থাকে, রিচুয়ালস থাকে, আসলে যে বাচ্চারা বলে সেটা আশেপাশে থেকে জানিয়ে দিতে হয়।
তারপর হচ্ছে এই যে এখানে রান্না বান্না করা হচ্ছিল আর কি, মোরগ পোলাও দেওয়া হচ্ছিল। আর এখানে হচ্ছে আমি যে রেডি হয়ে যাওয়ার জন্য সব কিছু বের করে নিচ্ছি। এখন হচ্ছে আমি রেডি হয়ে নিব, দেন হচ্ছে কাজিন এবং আমার মামিকেও সাজিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার রেডি হওয়া কমপ্লিট, জাস্ট হচ্ছে সাজটা কমপ্লিট করলাম, এরপর হচ্ছে শাড়ি পরে নিব। তো একটু ভিডিও করে দেখছিলাম আর কি কেমন লাগছিল আমাকে। আর মামিকেও সাজিয়ে দিলাম, তো মামির সাথে একটু করছিলাম ভিডিও। আর এখানে হচ্ছে একবার রান্না হয়ে গেছে, দেন আরেকবার করতেছে, একটু শর্ট পড়ে গেছিলো মেবি। তো এই ক্লিপটা আসলে ভুলে অ্যাড হয়ে গেছে আবার সেকেন্ড টাইম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক ছিল। একটা হলুদ শাড়ি, আর জাস্ট ততটুকু আর কি, না সাজলেই না, ঠিক ততটুকুই সেজেছিলাম। এটাই ছিল আমার অল ওভার হলুদ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।